নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের বিষয় গতির পরিণতি। প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা বলবো যে পুরো ভিডিওটা স্কিপ না করে শুনুন। অবশ্যই আমার বক্তব্য আমি ছোট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে বাধিত করবেন, কারণ আপনাদের একটা মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তো গতির পরিণতি বলতে গিয়ে আজকে একটা গল্প শোনাই। বেশ কিছুদিন গল্প শোনানো হয়নি, আজ অবশ্যই একটা গল্প শোনানোর ব্যাপার। আমেরিকার একজন স্বনামধন্য লেখক তিনি একটি নতুন গাড়ি কিনলেন এবং মনের আনন্দে খুব জোরে সেটিকে চালিয়ে চলতে লাগলেন। হঠাৎ কেউ একটা পাথর ছুঁড়ল তার গাড়িতে এবং তিনি তৎক্ষণাৎ গাড়িটি থামালেন। নেমে এসে দেখলেন তার গাড়িতে একটি বাচ্চা ছেলে ওই পাথরটি ছুঁড়েছে এবং গাড়ির একটি জায়গা তার জন্য বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তখন বাচ্চাটিকে ডেকে তার কারণ জানতে চাইলেন। বাচ্চাটি বলল তার দাদা বিকলাঙ্গ এবং তার দাদাকে নিয়ে সে কোথাও একটা যাচ্ছিল। যাওয়ার সময় তার দাদা কোনোভাবে হুইল চেয়ার থেকে পড়ে যায় এবং তার মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে বাচ্চাটি রাস্তায় কারুকে সাহায্যের জন্য পায়নি এবং বাচ্চাটা অনেক ছোট হওয়ায় তার দাদাকে তার একার পক্ষে উঠানো সম্ভব হয়নি। তো তার দাদা ভাবেই পড়ে আছে এবং সে সেই মুহূর্তে কি করবে বুঝতে না পেরে রাস্তায় যত গাড়ি যাচ্ছিল প্রত্যেককেই থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি তার ডাকে সাড়া দেয়নি এবং সে নিরুপায় হয়ে যখন দেখছে যে তার দাদার অতিরিক্ত রক্তপাত হচ্ছে তখন সে কিছুটা নিরুপায় হয়েই একটি পাথর তুলে নেয় এবং লেখকের গাড়িকে উদ্দেশ্য করে ওই পাথরটি সে ছুঁড়তে বাধ্য হয় তার গাড়িটিকে থামানোর জন্য। তো লেখক এই কথা শোনার পর সাথে সাথেই স্বাভাবিকভাবে বাচ্চাটির সাথে যান এবং দেখেন যে সত্যি করেই তার দাদা হুইল চেয়ার থেকে পড়ে আছে এবং তার মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্তপাত হচ্ছে। তো লেখক অনুভব করেন যে না, সত্যি বাচ্চাটি নিরুপায় হয়ে এমন কাজ করেছেন এবং যথারীতি তিনি তার গাড়িতে ওই বাচ্চাটিকে এবং তার দাদাকে তুলে নিয়ে যান এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের যা প্রয়োজন ছিল সেই সমস্ত সাহায্যই তিনি করার চেষ্টা করেন তার সাধ্যমতো। কিন্তু যেটা এই গল্প থেকে বলবার বিষয় সেটা হচ্ছে যে লেখক ভবিষ্যতে তার ওই গাড়িটিকে আর কোনো দিন সারাননি। কেন সারাননি? কারণ লেখক বলেছিলেন এই ঘটনার উল্লেখ করতে গিয়ে যে এই ঘটনা থেকে তার জীবনে একটা অমূল্য শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন। কি সেই শিক্ষা? না, জীবনের গাড়িকে কোনো দিন এত জোরে ছোটাতে নেই যে আপনার আশেপাশে কি ঘটছে বা আশেপাশে কি হচ্ছে সেগুলো আপনি দেখতেই না পান। বা এভাবেও বলা যায় যে জীবনের গাড়ি একটা স্বপ্নের মতো। আমাদের যেমন জীবনের স্বপ্ন থাকে গাড়ি কেনার, তেমনি জীবনটাও একটা গাড়ির মতো, যে গাড়ির ড্রাইভারটা আমি নিজে এবং সেই গাড়িটা অবশ্যই আমি মনের আনন্দে বা প্রয়োজনের খাতিরে খুব জোরে ছোটাতে থাকি এবং এতটাই জোরে ছোটাই যে আমাকে আটকানোর জন্য কারোকে পাথর নিক্ষেপ করতে হয়। তাই এই ঘটনা থেকে লেখক শিক্ষা নিয়েছিলেন যে আমি আমার জীবনের গাড়ি এভাবে ছোটাবো না যাতে আমাকে আটকানোর জন্য কেউ ইশারা করলে ডাকলে আমি শুনতে না পাই, বা আমাকে আটকানোর জন্য কারোকে পাথর নিক্ষেপ করতে বাধ্য হোক কেউ যে আমাকে থামানোর জন্য। দেখুন, এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে আমরাও আমাদের জীবনের গাড়িটাকে ছোটাচ্ছি, ছোটাতে বাধ্য, পরিস্থিতি পরিবেশ সময় সেটাই দাবি করে, কিন্তু এই ছোটাতে গিয়ে আমরা কোথাও না তাকাতে ভুলে যাচ্ছি আমার আশপাশ, আমার আপনজন
তাদের দিকে তাকাতে ভুলে যাচ্ছি। যাদের জন্য ছুটছি তারা আমার পিছনে দৌড়চ্ছে কিনা, তারা আমায় ডাকছে কিনা, সেগুলো দেখতে ভুলে যাচ্ছি। কখন থামছি? যখন এভাবে বাধ্য হচ্ছি, যখন নিতান্ত আমার কেউ নিকটস্থ মানুষ চলে যাচ্ছে, পৃথিবী থেকে চলে যাচ্ছে, বা প্রচণ্ড একটা ম্যাসিভ ক্রাইসিস তৈরি হচ্ছে লাইফে, ঠিক সেই মুহূর্ত ছাড়া আমরা কোনো সময়ই থামছি না। কারণ এই যে গতিটা, জীবনের গতিটা, এটার পরিণতির কথা আমরা কেউ ভাবছি না। দেখুন, কোথায় ছুটছি, কেন ছুটছি, কাদের জন্য ছুটছি, যাদের জন্য ছুটছি আদেও তাদের সমস্ত চাহিদাটাকে শুধু এই ছোটার জন্যেই ফুলফিল হচ্ছে, না তাদের আরও কিছুর প্রয়োজন আছে, আমাকে রিলেটেড সেটা সেই প্রয়োজন কিনা, বা এই ছোটার ফলে আমি নিজে কেমন আছি, আমি আদেও ভালো আছি কিনা, যাদের জন্য ছুটছি তারা ভালো আছে কিনা, আমি হাঁপিয়ে পড়েছি কিনা, এই কোনো কিছুই আমরা ভাবতেও সময় পাচ্ছি না, এতটাই গতি। হাঁপিয়ে পড়লে কি করব? এটাও একটা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওয়ে। এই ভিডিও আজ এ পর্যন্তই। একটু ভাবুন এবং ভেবে আপনাদের মতামত জানান, এবং শুধুমাত্র একটু ভেবে থেমে যাবেন না। ভাবুন, একবার ভাবুন, 10 বার ভাবুন, অন্যকে ভাবার জন্য বাধ্য করুন। হয়তো এই গতি না হলে আমাদের চিরতরে কোনো দিন থামিয়ে দেবে। ওম শান্তি।